ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় অবৈধভাবে সার মজুতের দায়ে বিএনপির এক নেতা ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সাব সার ডিলার ও সার ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়াকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে রুহিয়া থানাধীন রুহিয়া বাজারের লতিফ চেয়ারম্যানের মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক। মার্কেটে জিয়াউর রহমানের তত্ত্বাবধানে আমরা অবৈধ সার পেয়েছি। এটা তো আবার এখানে বললো আমি ফিরতে যাচ্ছি 55 বস্তা এবং এমওপি 275 বস্তা সাফল্যে 330 বস্তা সার পেয়েছে, যেটা অবৈধভাবে এখানে মজুত করা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। জি স্যার, জি স্যার। এখানে যিনি দোষী ব্যক্তি মোহাম্মদ জিয়াউর রহমান, পিতা আমি কথা বলছি ইসমাইল হোসেন, তার গ্রাম রাজাগাঁও, গাড়ি পাঠিয়ে দিচ্ছি স্যার। পোস্ট রাজাগাঁও, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও, তিনি তার বিরুদ্ধে আইনত অভিযোগ স্বীকার করায় মোবাইল কোড আইন 2009 এবং সার ব্যবস্থাপনা আইন 2006-এর 12-1 ও 12-3 ধারায় তাকে 30,০০০ টাকা জরিমানা দণ্ড আরোপ করা হয়েছে। অনাদয়ে তাকে 3 মাস জেল ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার, আমি বলে দিচ্ছি। তার তত্ত্বাবধানে থাকা টিএসপি 55 বস্তা এবং এমওপি 225 বস্তা জব্দ করা হলো। এই সারগুলো জব্দ করা হলো। এই সারগুলো মোহাম্মদ আবু আবদুল্লাহ আল মুজাহিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ঠাকুরগাঁ, ওনার জিম্মায় দেওয়া হলো। তিনি আইনানুগভাবে নিষ্পত্তি করবেন এবং এই জব্দকৃত সার অবৈধভাবে যেটা মজুত করেছিল, এই বিকৃত অর্থটা সরকারের নির্ধারিত অর্থনৈতিক কোডে উনি জমা দেবেন। একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ এবং ঠাকুরগাঁও জীবন জীবিকার অন্যতম মূল উৎস হলো কৃষি। তো কৃষি নিয়ে যারা এরকম সিনেমিনি করবে বা কৃষি খাতকে যারা প্রশ্নবিদ্ধ করবে, তাদের বিরুদ্ধে এইরকম অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। শুধু এই সারের আইনের মোবাইল কোড না, এর পাশাপাশি আইন শৃঙ্খলা ও অপরাধ দমন কার্যে আমার তফসিলভুক্ত সব অপরাধে আমাদের নিয়মিত মোবাইল কোড চলমান থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। জব্দকৃত সার আপনার হেফাজতে রয়েছে, এটি কি আপনারা কৃষককে ফ্রি দিবেন কিংবা এটা টাকা নিয়ে গভর্নমেন্টের কাছে জমা? এটা সরকারি মূল্যে যে মূল্য রেট ধরা আছে, সেই সরকারি মূল্যে আমরা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করার পরে এই টাকাটা আমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা করব। এটা প্রশ্ন করতে চাই স্যার। জি অবশ্যই। আমরা বিভিন্ন জেলায় দেখেছি এরকম অবৈধ সার যেগুলি মজুদ ছিল, এগুলা বিভিন্ন কর্মকর্তা রিকভার করে অনেক ক্ষেত্রে ফ্রিও কৃষকদেরকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে গরিব কৃষকরা উপকৃত হয়েছেন। আপনারা বিষয়টাকে একটু মানবিক দিকে দেখার সুযোগ আছে? এটা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেভাবেই হবে। থ্যাংক ইউ। ঠিক আছে।